হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ডান্স উইথ অদ্রিজা চ্যানেলে সবাইকে স্বাগত। সমস্ত ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখো, আজকে মেঘলা আকাশ দেখছো, কি সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে, দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো, এটা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমেছে, অনেকক্ষণ থেকে বৃষ্টিটা পড়ছে। পুরো আকাশ অন্ধকার হয়ে আছে, কালো মেঘ। আজকে একটা নতুন রেসিপি রান্না করব আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগে রেসিপিটা। এই দেখো বন্ধুরা, আমাদের একটা কি সুন্দর ফুল দেখো। এই ফুলটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু ফুলটা কি সুন্দর দেখতে, মানে প্রচুর ফোটে। আজকে এই একটা ফুটেছে, মানে আজকে এই প্রথম ফুটছে। দেখো কত কুঁড়ি আছে, দেখো কি সুন্দর লাগছে। এবার চলে আসলাম রান্নাঘরে। আজ একটা স্পেশাল রেসিপি বানাবো, ভেন্ডি দিয়ে বাদাম পোস্ত। যদিও আমি আগে কোনো দিন সেভাবে রান্না করিনি বা খাওয়া হয়নি, আজকে একটু ট্রাই করে দেখি না কেমন হয়। কেন সবাই বলে নাকি খুব ভালো হয়, তাই আজকে আমিও চেষ্টা করে দেখছি কেমন হয়। প্রথমে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খানিকটা ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে, তারপর তুলে রেখে দেবো। প্রায় ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে এসেছে, এবার ভেন্ডিগুলো তুলে রেখে দেবো। আর এই যেখানে বাদাম ছাড়িয়ে রেখেছি, বাদামটা পেস্ট করে নেবো। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। এবার কড়াতে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো, তারপর একটু মশলা দেবো। মশলা বলতে সেরকম কিছু মশলা লাগবে না, এতে জাস্ট লঙ্কা, হলুদ, লবণ এগুলি লাগবে, কেন বাদামের পোস্ত হবে তো, অন্য কিছু মশলা দেবো না। এবার এর মধ্যে আমি দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কেন ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে। লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে, কারণ বাদামটা তো মিষ্টি, আর এর সাথে একটু ঝাল ঝাল হলে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে লাগে। এবার আলুটা কষিয়ে আমি ওগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। এই যে এখানে মিক্সিতে বাদামগুলো নিলাম, নিয়ে পেস্ট করে নিচ্ছি। বাদামটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এই দিকে দেখো, এই যে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম। আলু আর ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে বাদামের পেস্টটা আছে এটা দিয়ে দিলাম। এই যে বাদামের পেস্টটা মাঝে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজতে হবে। বাদামটাকে ভালো করে, মানে প্রায় এই যে জলটা থাকবে না, পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। নাহলে এই যে বাদামের একটা সেই কাঁচা কাঁচা গন্ধ থাকে না, কাঁচা বাদাম তো, কাঁচা বাদামের গন্ধটা থেকে যায়। যার জন্য এটাকে আমি ভালো করে আগে ভেজে নেব। অনেকক্ষণ থেকে বাদামটাকে কষিয়ে কষিয়ে ভাজতে হবে, নাহলে একটু গন্ধ লাগবে। তাই বাদামটাকে আমি অনেকক্ষণ থেকে ভাজতে লাগলাম। তা বন্ধুরা বলবে রেসিপিটা কেমন হয়েছে। আমি আজ প্রথম ট্রাই করলাম, তো একটু খেয়ে তোমরা সবাই রান্নাটা করে একটু খেয়ে দেখে বলো কেমন হয়েছে। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তো পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো বাদামটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে, আর সামান্য একটুখানি হবে, অনেকটাই হয়ে গেছে। আর একটুখানি যে বাদামের যে জলটা আছে, জলটা আরেকটু মারবো। দেখো প্রায় শুকিয়ে গেছে জলটা। আমি কতটা জল দিয়েছিলাম, সেই জলটা প্রায় দেখছি শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে জলটা প্রায়। আর একটু শুকনো করে নিলে সব থেকে ভালো হবে। দেখো দেখছো আমি কতটা পরিমাণ জলটাকে শুকিয়ে নিয়েছি। এই শুকনো শুকনো হলে আর গন্ধ ছাড়ে না। এবার এর মাঝে ওই যে সবজিটা, ভেন্ডি আর আলুর সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা নাড়তে থাকলাম। নাড়ার পর এবার একটু ফুটে যাবে তরকারিটা, তারপরে ওটা নামিয়ে নেবো। দিয়ে এটা চাপিয়ে দিলাম। এখন একটু ফুটুক তরকারিটা, বাদামটা দিয়েছি তো, দিয়ে একটু ফুটতে দিতে হবে। এই দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। কেমন লাগছে দেখে বলো বন্ধুরা, কেমন লাগছে দেখতে বাদামের পোস্ত। সবাই ট্রাই করবে, ট্রাই করে একটু বলো কেমন হয়েছে বাদাম পোস্ত। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর বেশি করবো না। তরকারিটা হয়ে গেছে, আমিও একটা জায়গায় ঢেলে নিলাম। নিয়ে দেখো
কেমন লাগছে দেখতে বলো বাদামের পোস্ত। তবে আমি আজকে দুপুরে খেলাম, খুব সুন্দর হয়েছে তরকারিটা, কেন আমি তো আগে কোনো দিন খাই না, আজকে খেলাম খুব সুন্দর। এ দেখো বন্ধুরা, আজ একটা মানে কি বলবো, একটা দুর্দান্ত কাণ্ড। আমি একটা আম খাবো বলে কাটলাম, ফ্রিজ থেকে আমটা বার করলাম, কাটলাম, আমটা এত মিষ্টি, বললাম না আমাদের গাছের আম আছে। এই দেখো, উনি আবার আমার সঙ্গে ভাগ বসাচ্ছেন। আমি আমটা খাচ্ছি, উনি আমাকে আমটা খেতে দেবেন না, এত জ্বালাতন করছে আমার মুখের সামনে থেকে, কিছুতেই উনি সরছেন না। উনি একটু আম খাবেন, আমার আমে ভাগ বসাচ্ছেন উনি। কী করবো, আমি বাধ্য হয়ে ওনাকে আমটা দিয়ে দিলাম। উনি মহা আনন্দ কী সুন্দর খাচ্ছে দেখুন। যাক, আমারও খুব আনন্দ লাগলো যে উনিও আমার আমটাতে ভাগ বসিয়েছে, আমার সাথে আম শেয়ার করছি। এ দেখো, এনারাও চলে এসেছেন আম খেতে। আমের প্রতি সবারই লোভ, আমারও যেমন লোভ আছে না, ওই যে ওনাদেরও লোভ আছে। দেখো কি সুন্দর করে আমটাকে খাচ্ছে।